কংগ্রেসের বরিষ্ঠ নেতা একদম প্রথম দিন থেকে যারা তৃণমূল কংগ্রেস করেছে সেই সূত্রে আমরা যে খবর পাচ্ছি, আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো এমনি এমনি বলেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করা হয়েছে এই কথাগুলো বলতে, অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছিল। মমতাপন্থী দুজন নেতা তারা শুনতে পান। আমার কাছে যে খবর এই মুহূর্তে সূত্রের খবর, মঞ্চে দাঁড়িয়ে বিজেপির যোগ অস্বীকারের যে ঘটনাটি ঘটে, অভিষেক বাধ্য হন অবস্থান স্পষ্ট করতে। মমতাপন্থী কিছু নেতা তারা একেবারে ডিরেক্টলি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যদি নিজের অবস্থানটা স্পষ্ট করে তাহলে একটা গুড মেসেজ যাবে। কারণ আজ নাকি ভয়ঙ্কর কিছু কাণ্ড হয়েছে। যারা একেবারে ব্লক স্তরের বা একেবারে নিচু তলার যারা নেতা তারা তো বলছিলেনই, আজ যারা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিলেন সেই সমস্ত নেতা তারাও ফিসফাস করছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিজেপিতে যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি নতুন দল খুলছে, দিদি কি বার্তা দেবে, দলটা কি দুভাগে ভাগ হয়ে যেতে পারে। অনেকগুলো বিষয় এই যে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, সেখানে সকাল থেকেই চায়ের আড্ডায় এই গসিপগুলো চলছিল। এবং এই গসিপগুলো আমি 30-70-তে দেখানোর জন্য বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেটা হচ্ছিল। এবং আমি যে কথাগুলো বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আসার আগে এই গুজবগুলো চলছিল, এই গুঞ্জনগুলো চলছিল। এবং তারপর কিছু পুরনো নেতা, কিছু বরিষ্ঠ নেতা তারা শুনতে পান, ওভার হিয়ার করেন এই কথাগুলো এবং তাদের খারাপ লাগে। তারা বুঝতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে যে জল্পনা, যে গুজব, যে গুঞ্জন, যেটা ফিসফাসটা একটা চিৎকারে বদলে যাওয়ার মতন অবস্থা, সেটা খারাপ হচ্ছে দলের জন্য। এবং তারা নাকি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যান এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কনভিন্স করতে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেন নিজের অবস্থানটা অন্তত বলেন যে না, আমি বিজেপিতে যাচ্ছি না। মানে বিজেপিতে যাচ্ছি বা যাওয়ার সম্ভাবনা, এটা কোনো মিডিয়া আজ সকালবেলা আপনি কোনো খবরের কাগজে দেখেছেন? আজ রিপাবলিক বাংলা আপনারা সকাল 6টা থেকে দেখছেন, কোথাও দেখেছেন? আচ্ছা ছেড়ে দিন, মিনমিনে মিডিয়ায় কোথাও দেখেছেন? কোনো পোর্টালে দেখেছেন? আজ সকাল থেকে কারোর ফেসবুকে এরকম কিছু ট্রেন্ডিং হয়েছে, টুইটারে কোনো ট্রেন্ডিং হয়েছে, সোশ্যাল মিডিয়ার ইনস্টাগ্রামে এরকম কোনো রিল হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যেতে পারেন? তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রিয়াক্টটা কেন করলেন? কৌস্তব বাগচি, রিপাবলিক বাংলার কাছে যে সূত্র মোতাবেক খবর আছে, মমতাপন্থীরাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাধ্য করেন নিজের অবস্থান স্পষ্ট করতে। ভাই তুমি কোথায় আছো? বিজেপিতে যাচ্ছ, নিজের দল খুলছো না, তৃণমূলটায় আছো, এটা স্পষ্ট করো মানুষের সামনে। কি বলবেন? আমি প্রথম কথা এক এক করে আসি। হ্যাঁ, প্রথমে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসব নিয়ে যে এতক্ষণ ধরে কথা হচ্ছে, আমি বহু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনি যাদের 15 কোটি হজম করতে 15 বছর লেগে যাবে, তাও বদহজম অম্বল সব হয়ে যাবে। টিভির পর্দায় এমন একজন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখি যে সেকেন্ডের মধ্যে 15 কোটি হজম করে দেবে, ঢেকুরও তুলবে না। আর আমরা ছোটবেলা না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পড়তাম, যেমন ধরো এই পার্থ চ্যাটার্জি, কালীঘাটের কাকু মানে সুজয় কৃষ্ণ ভদ্র, বা ধরো কুন্তল, শান্তনু, এর সাথে কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম আসে? হাতরাতে একই অভিনয় করেছিল সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো নাম নিশ্চয়ই আসে না। তো এটা আমরা সবাই জানি। এটা ও আগ বাড়িয়ে কি বললো না বললো কিচ্ছু এসে যায় না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।